আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একবার নির্দেশনা যাকাত ফরজ হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু তিনি গুরুত্ব বোঝানোর জন্য একবার নয় একাধিকবার বলেছেন। শুধু সালাতের সাথে এই যাকাতের কথা কুরআনুল কারীমে ২৭ বার বলেছেন। যাকাত কি? যাকাত শব্দের মাঝেই এর উত্তর রয়েছে। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি বা বারাকা। যাকাত দিলে সম্পদে বারাকা হয়, সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় ক্ষয়ক্ষতি বিপদ আপদ থেকে সম্পদকে রক্ষা করেন। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। যতক্ষণ আমি যাকাত না দিব, গরিবের হক আমার সম্পদে থেকে যাবে। যখন আমি যাকাত আদায় করব, গরিবের হক থেকে আমার সম্পদ মুক্ত হবে, আমার সম্পদ পবিত্র হবে। অনুরূপভাবে যাকাত আদায় করলে যাকাত এটা ব্যক্তিকেও পবিত্র করে, কারণ সম্পদের প্রতি মোহ ভালোবাসা এটা মানুষের সত্তাগত। যখন কোনো ব্যক্তি যাকাত আদায় করবে, তো সম্পদের ভালোবাসার ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যতা সৃষ্টি হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তো যাকাত দিলে সম্পদ বাড়বে, যাকাত দিলে সম্পদ পবিত্র হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি আমাদেরকে যত ধরনের সম্পদ দিয়েছেন সব ধরনের সম্পদই যাকাত ফরজ বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া, তিনি সব ধরনের সম্পদের উপর যাকাত ফরজ করেননি, বরং তিনি কিছু সম্পদের উপর যাকাত ফরজ করেছেন। তো আমাদের সমাজে যেই সম্পদগুলোর উপর যাকাত ফরজ হয়, এরকম বহুল প্রচলিত সম্পদ হলো 4 ধরনের সম্পদ। প্রথম হলো টাকা বা ক্যাশ, দ্বিতীয় হলো স্বর্ণ, তৃতীয় হলো রূপা, চতুর্থ হলো ব্যবসায়িক পণ্য। আজকে আমরা আলোচনা করব যে টাকার যাকাত কিভাবে আদায় করবে এবং স্বর্ণ এবং রূপার যাকাত কিভাবে হিসাব করবে। যদি কারো কাছে শুধু স্বর্ণ থাকে, অন্য কোনো যাকাতযোগ্য সম্পদ না থাকে, অর্থাৎ তার কাছে রূপাও নেই, ব্যবসায়িক পণ্যও নেই, নগদ টাকাও নেই, তাহলে তার ক্ষেত্রে নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ। অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ পরিমাণ যদি তার কাছে থাকে এবং সেটা 1 চন্দ্র বছর পরিমাণ অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। পক্ষান্তরে যদি কারো কাছে রূপা থাকে, অথবা কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে, অথবা কারো কাছে রূপা আছে টাকা আছে, অথবা কারো কাছে টাকা আছে ব্যবসায়িক পণ্য আছে কিছু স্বর্ণ আছে, এক কথায় স্বর্ণ ব্যতীত বাকি যেই যাকাতযোগ্য সম্পদগুলো সেটা মিক্সড আকারে আছে, কোনোটা আছে কোনোটা নেই, এই ক্ষেত্রে যাকাতের নেশাব হলো 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য। তো 52.5 ভরি রূপার মূল্য আমরা কিভাবে ধরব? আমরা একটা মূল্য সচরাচর যেটা মার্কেটে আমরা দেখি বা জানি, সেটা হলো বাজুস, অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক ঘোষিত মূল্য। এটা বাজুসের ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন জুয়েলারি দোকানেও সেই বিষয়টা জানা যায়। তো এই রেটটা অনেক বেশি, এই কারণে বেশি যে এখানে বিভিন্ন দোকানের কস্টিং অ্যাড করেই এই প্রাইসটা ডিক্লেয়ার করা হয়। তবে রূপার একটি পাইকারি মূল্য পাওয়া যায় তাঁতিবাজারে, এবং তাঁতিবাজারে যে পাইকারি মূল্য মূলত আমরা যাকাতের নেশাব হিসাবের ক্ষেত্রে সেটাকে বিবেচনা করব। তো সেই হিসাবে 52.5 ভরি রূপার তাঁতিবাজারের রেট অনুযায়ী মূল্য কত আসে, আমরা সম্প্রতি যে খোঁজ নিয়েছি সেখানে আমরা দেখেছি যে বর্তমানে তাঁতিবাজারে প্রতি ভরি রূপার মূল্য 4,350 টাকা থেকে নিয়ে 4,400 টাকা পর্যন্ত আপ ডাউন করছে। তো আমরা যদি রাউন্ড ফিগারে মাঝামাঝি একটা মূল্য ধরি, যেমন 4,380 টাকা, তো সেই হিসাবে প্রত্যেক ভরি 4,380 টাকা ধরে 52.5 ভরি রূপার মূল্য আসে 2,30,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যদি কারো কাছে টাকা থাকে অথবা কারো কাছে রূপা থাকে বা রূপার সাথে অন্য যাকাতযোগ্য সম্পদ থাকে বা স্বর্ণ থাকে, তো সেই ক্ষেত্রে সে যাকাতের হিসাব করবে 52.5 ভরি রূপার যে পাইকারি মূল্য, তাঁতিবাজারের যেই মূল্য, সেই মূল্য হিসাব ধরে। তো সেই মূল্য অনুযায়ী 2,30,000 টাকা আসে। সুতরাং 2,30,000 টাকা হলো এই বছরের নেশাব। সুতরাং এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে এবং এটা 1 চন্দ্র বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। নারীরা কিভাবে যাকাতের হিসাব করবে? বিশেষত যখন তার কাছে শুধু স্বর্ণ থাকবে, অন্য যাকাতযোগ্য সম্পদ না থাকবে, সেক্ষেত্রে সে কীভাবে হিসাব করবে? তো এই ক্ষেত্রে আমরা দেখব, যদি তার কাছে 7.5 ভরির কম স্বর্ণ থাকে এবং তার কাছে রূপা না থাকে, টাকা না থাকে, কোনো ব্যবসায়িক পণ্য না থাকে, তাহলে তো তার উপর যাকাত ফরজ নয়। কিন্তু যদি তার কাছে 7.5 ভরির বেশি স্বর্ণ থাকে, চাই তার কাছে রূপা থাকুক, অন্য যাকাতযোগ্য সম্পদ থাকুক, টাকা বা ব্যবসায়িক পণ্য থাকুক বা না থাকুক, 7.5 ভরির উপরে বা 7.5 ভরি বা তার চেয়ে বেশি স্বর্ণ থাকার কারণে
নেশাব পরিমাণ হওয়ার কারণে তার উপর জাকাত ফরজ। অনেক সময় নারীদের এমন হয় যে তার কাছে নগদ টাকা থাকে না, তো সে জাকাত আসলে কিভাবে আদায় করবে। তো এই বিষয়টা খুব সহজেই সমাধান করা যায় এভাবে, যেহেতু জাকাত সম্পদের উপর ফরজ, তো সুতরাং 7.5 ভরি বা তার চেয়ে বেশি স্বর্ণ থাকলে সেখান থেকেই মূলত জাকাত দেওয়ার বিধান। তবে আমাদের সমাজে নারীদের ক্ষেত্রে আমরা দেখি যে তারা তাদের সঞ্চিত স্বর্ণ এটা তারা কোনোভাবে বিক্রি করতে চান না। তো সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা আছে, সেটা হলো সেই নারী তার স্বামী যদি তার জাকাত আদায় করে দেয় তো তার জাকাত আদায় হয়ে যাবে, অথবা সেই নারীর বাবা বা ভাই যদি তার জাকাত আদায় করে দেয় তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে। কারণ জাকাত এটি একটি আর্থিক এবাদত। আর্থিক এবাদত যদি কারো পক্ষ থেকে অন্য কেউ আদায় করে দেয়, তো মূল যার পক্ষ থেকে আদায় করা হচ্ছে তার অনুমতি থাকলেই আর্থিক এবাদত আদায় হয়ে যায়। তো এই পদ্ধতিতে নারীরা তাদের জাকাতগুলো আদায় করতে পারে। স্বর্ণের জাকাত আদায় করার ক্ষেত্রে কিভাবে হিসাব করবে? তো এই ক্ষেত্রে খুব সহজ যে পদ্ধতি সেটা হলো স্বর্ণের যে বাজারে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য ধরে সে হিসাব করবে। সাধারণত স্বর্ণের যে মূল্য সেটা বাজুস কর্তৃক ঘোষিত মূল্য। বিক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা দেখি যে বাজুসের যে ঘোষিত রেট সেখান থেকে 17% অথবা 15% বাদ দিয়ে স্বর্ণটার বিক্রয় মূল্য ধরা হয়। তো 15% যদি ধরা হয় তাহলে জাকাত বেশি আসবে, তো সেটা ধরা যেতে পারে। অর্থাৎ একটা স্বর্ণের যেই বাজার মূল্য সেখান থেকে 15% বাদ দিয়ে যে মূল্যটা আসবে সেই মূল্যটার 2.5% সে চন্দ্র বছর হিসাবে জাকাত দিবে। তো এটা যদি আমরা লাখে হিসাব করি, 1 লাখে 2,500 টাকা, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, এভাবে আমরা হিসাব করে জাকাত আদায় করতে পারি।